আসসালামু আলাইকুম। আজকে আমাদের এখানে 10ই রমজান। সকালটা কিন্তু খুব সুন্দর ছিল আজকের। আর এই যে চেরি ফুলগুলো ফুটে আছে না, প্রত্যেকটা রাস্তায় রাস্তায় বিভিন্ন কালারের চেরি ফুল, সাদা, গোলাপি, সবুজ, মেরুন, একটা রঙের চেয়ে আরেকটা রঙের ফুল সুন্দর। মানে সব মিলিয়ে এই যে প্রাণহীন শহরটা শীতকালে হয়ে থাকে, মনে হচ্ছে একটু একটু করে বসন্ত আসছে আর চারদিকে রঙে রঙে ভরে যাচ্ছে। আজকে একটু সকাল সকালই বের হয়ে গেছি, কয়েকটা জায়গায় যাওয়ার প্ল্যান। তো শুরু করেছি ইলফোর্ড লেন থেকে। ইলফোর্ড লেন, গ্রিন স্ট্রিট, এই জায়গাগুলো তো এমনিতেও সবসময় জমজমাট, কিন্তু রোজার সময় বা ঈদের সময় আসতে কিন্তু অন্যরকম মজা লাগে। কারণ এত জমজমাট, মানে চারদিকে দেখেই মনে হচ্ছে মানুষ একেবারে জোরে সোরে ঈদের শপিং শুরু করে দিয়েছে। আর এমনি কোনো কাজেও যদি আসি বা শপিংয়ে আসলে তো কথাই নাই। এই যে চারপাশে সব দেশি কাপড় চোপড়ের দোকানপাট, তারপরে দেশি জুয়েলারি ঝলমল করছে, এগুলো দেখতে আমার কিন্তু খুব ভালো লাগে। এইবার অবশ্য এখন পর্যন্ত ঈদের মার্কেট ঘুরে দেখা হয়নি। এই যে ডিজাইনার ধাগার সামনে দিয়ে যাচ্ছি, আমার সবচেয়ে পছন্দের দোকান ইলফোর্ড লেনে। যখনই আমি এখানে আসি অন্ততপক্ষে একটা জামা না নিয়ে আমি ফিরতেই পারি না, কারণ ওদের কালেকশন আমার খুবই পছন্দ। তো এই যে সকাল সকাল এসেছি, আজকে সকালে খুব সুন্দর রোদ উঠেছিল। আজকে অবশ্য ঈদের শপিং করতে আসিনি, এসেছি অন্য একটা কাজে। গত কয়েকদিন থেকে ওয়েদার কিন্তু খুব ভালো যাচ্ছে। দিনের বেলা এরকম ঝকঝকা রোদ উঠে, রাতে অল্প একটু বৃষ্টি হয়, কিন্তু ঠান্ডা কিন্তু তেমন না। দেখা যায় 11-12 ডিগ্রি এরকমই থাকে দিনের বেলা। তো তেমন ভারী জ্যাকেট না পরলেও মোটামুটি দিন পার হয়ে যায়। চারদিকে এত সুন্দর সুন্দর জুয়েলারি, দেশি কাপড়ের দোকানপাট, মনে হয় কি প্রত্যেকটায় ঢুকে ঢুকে 5 মিনিট করে একটু সময় নিয়ে দেখি। তো আজকে যেহেতু অনেকগুলো প্ল্যান নিয়ে এসেছি, অত তো সময় নাই ঢুকে ঢুকে দেখার। তো সামনে থেকে যখন যাচ্ছিলাম একটু একটু করে দেখছিলাম। তো আমার হাজব্যান্ড বলে একটু তাড়াতাড়ি হাঁটো তাড়াতাড়ি হাঁটো, আর আমার তো মনে হয় সব দোকানের সামনে একটু একটু দাঁড়াই বাচ্চাদের মতো। তো এই যে এসএন জুয়েলারিসের সামনে দিয়ে যাচ্ছিলাম, বেশ সুন্দর সুন্দর কালেকশন ছিল এখানে। এই যে সবটা গুলেরানা, এখান থেকে আগে অনেক ড্রেস কিনতাম। অনেকদিন আসা হয়নি আসলে, দেখা যায় অনলাইনে এদিক ওদিক দিয়ে কেনা হয়ে যায়, তখন আর এই সবগুলিতে আসা হয় না। বাট মোটামুটি ভালোই কালেকশন থাকে ওদেরও। তো আমরা যাচ্ছি হচ্ছে ওই ইসলামিক শপটাতে। ইসলামিক ইমপ্রেশনস, এই শপটা ইলফোর্ড লেনের উপরেই। তো অনেক দিন থেকেই আমরা এখানে আসি। এই শপটাতে আবায়া থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর জায়নামাজ, কুরআন, আতর, এরপর ঘর সাজানোর ইসলামিক অনেক সুন্দর সুন্দর শোপিস, হালাল ক্যান্ডি, এরকম অনেক কিছু পাওয়া যায় গিফট দেওয়ার জন্য বা নিজে ব্যবহার করার জন্য। তো আজকেও আমরা এসেছিলাম। আজকে বিকালে একটা ইফতারের দাওয়াত আছে আমাদেরই একটা ফ্রেন্ডের বাসায়। তো ভাইয়ার বাসা রিসেন্টলি রেনোভেশন করা হয়েছে, এখন নতুন বাসাই বলা যায়। তো নতুন বাসার জন্য আমাদের ইচ্ছা খুব সুন্দর একটা গিফট নেব। তো সেই উদ্দেশ্যেই আসলে আজকে এই শপটাতে আসা। আমার হাজব্যান্ড যখন তার ফ্রেন্ডের জন্য গিফট খুঁজে বের করছিল, আমি এই ফাঁকে এইদিকে কি কি আছে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। খুবই সুন্দর সুন্দর কিন্তু ক্যালিগ্রাফি আর্টের এই যে ওয়াল ডেকোরেশনগুলো আছে। এরপর দেখলাম অনেকগুলো আইটেমের রোজা উপলক্ষে অনেক ডিসকাউন্টও দেওয়া হয়েছে। আমি চলেন ঘুরে ঘুরে দেখাই আপনাদের এখানে কি কি ছিল। এই শপটাতে দেখলাম হিজাবের পিন থেকে শুরু করে হালাল ক্যান্ডি, আতর, জায়নামাজ, তসবি, আবায়া, এই যে সুন্দর সুন্দর শো পিসগুলো। এরপর দেখলাম বাচ্চাদের কোরআন শেখার জন্য অনেক ইন্টারেস্টিং কিছু বুকস আছে, যেগুলো হচ্ছে ডিজিটাল বুক টাইপের। বিভিন্ন বাটনে প্রেস করলে অনেক দোয়া বা অনেক আয়াত শোনা যায়, এগুলো আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগলো। আবার দেখলাম হজ বা উমরায় যাওয়ার জন্য এহরামের কাপড় থেকে শুরু করে অর্গানিক হানি, মানে মোটামুটি আমরা যদি রোজার দিনে কাউকে গিফট দিতে চাই বা ইসলামিক থিমে কিছু করতে চাই, মোটামুটি সব ধরনের ডেকোরেশন বা গিফট আইটেম এখানে কিন্তু অ্যাভেলেবল। আমাদের তো গিফট কেনা হয়ে গেছে, এখন অন্যদিকে চলে যাব। আজকের মতো ইলফোর্ড লেনের কাজ শেষ। তো যখন গাড়ির দিকে হেঁটে যাচ্ছিলাম, এই তাজা শাকসবজির দোকানটা দেখে খুব ভালো লাগলো, একটুখানি দাঁড়িয়ে দেখে নিলাম।
আজকের মতো আমাদের ইলফোর্ড লেনের কাজ শেষ। এখানে আর অন্য কোনো দোকানে এখন ঢুকছি না, কারণ আমার হাজব্যান্ডের কাজ আছে, সে বাসায় গিয়েই ব্যস্ত হয়ে পড়বে। তো ওকে বাসায় নামিয়ে দিয়ে আমি এখন নর্থ লন্ডনের দিকে যাব। তো ময়ের অনলাইন নামে একটা পেজে কিছু ড্রেস অর্ডার করেছিলাম। তো আপু নর্মালি বাসায়ও ডেলিভারি করে, কিন্তু আমি যেহেতু আজকেই ড্রেসগুলো চাচ্ছি, তো আপু বলল বাসায় এসে নিয়ে যেতে পারেন। তো আমার হাজব্যান্ডকে নামিয়ে দিয়ে আমি ওখানেই যাব। যাওয়ার পথে এই যে নেস আর ডিসি এগুলোর সামনে দিয়ে যাচ্ছিলাম, মানে দোকানের বাইরে থেকে আর কি যতটুকু দেখা যায় ওরকম একটু দেখছিলাম, কারণ অলরেডি আমি অনেক কাপড় চোপড় কিনে ফেলেছি। চলেন বাসায় গিয়ে দেখাই আজকে কি কি কাপড় কিনলাম ময়ের অনলাইন থেকে। তো আমি এখানে 3টা ড্রেস অর্ডার করেছিলাম, 2টা হচ্ছে লনের মধ্যে, আরেকটা একটু গর্জিয়াস। তো প্রথমে দেখাচ্ছি এই যে কারিজমার সুন্দর এই লনের ড্রেসটা। এটা ডিজাইনটা একটু ডিফারেন্ট দেখেই নিয়েছি, কারণ সামনের পার্টটা একটু ছোট, মানে কামিজের হাইটটা, আর পেছনের দিকটা এই যে এরকম পোলকা ডট প্রিন্টের একটু লম্বা, মানে সামনের কামিজের লেন্থের থেকে পেছনেরটা একটু লম্বা। তো ডিজাইনটা দেখে আমার খুবই ভালো লাগলো। এই যে পেছনটা হচ্ছে এরকম পোলকা ডটের। তো পোলকা ডট আমার সবসময় খুবই পছন্দ, আর কামিজের ডিজাইনটাও আমার কাছে খুব ভালো লাগলো। এই ড্রেসটা হচ্ছে লনের উপরে, আর ওড়নাটা ছিল কোটা ফেব্রিকে। এই যে একেবারে ক্যাটালগের মতো করেই কিন্তু বানানো, সুন্দর করে লেস টেস দেওয়া। তো আমার কাছে ডিজাইনটা দেখে খুবই ভালো লাগলো, এই জন্যই কিনেছি। এখন ওড়নাটা দেখাই। ওড়নাটা খুব সুন্দর, এই যে পুরোটুকু পাশে হচ্ছে এমব্রয়ডারি করা আর লন ফেব্রিকের। তো সামনে যেহেতু গরম আসছে, মনে হলো যে ভালোই লাগবে। আর সালোয়ারটা ছিল এরকম স্ট্রেট কাটের। এরপরের ড্রেসটা দেখাই, এটা হচ্ছে আফরোজে ব্র্যান্ডের দিওয়ানি ক্যাটালগের। তো এটা সিল্কের উপরে, ড্রেসটা এত সুন্দর, মানে ক্যাটালগে যেমন ছবি দেখাচ্ছিল তার চেয়ে কিন্তু সামনাসামনি অনেক সুন্দর। আর মেটেরিয়ালটাও খুবই লাক্সারি একটা, মানে সিল্ক টাইপের ছিল। একেবারে বেগুনি একটা কালার, মানে খুব সুন্দর একটা বেগুনি কালার, আমার তো খুবই পছন্দ হয়েছে। কোয়ালিটিটাও খুবই ভালো ছিল। তো এটার সাথেও খুব সুন্দর একটা অর্গানজার ওড়না আর স্ট্রেট প্লাজো টাইপের প্যান্ট ছিল। আর এই ড্রেসটার ব্যাক সাইডটা একেবারেই প্লেন রেখেছে, আমার মনে হয় এটাই ভালো, কারণ সামনের দিকটা এত গর্জিয়াস আর ওড়নাটা তো সুপার গর্জিয়াস ছিল। তো মনে হয় পিছনে কাজ থাকলে একেবারে হিবিজিবি লাগতো। এই হচ্ছে ওড়নাটা অর্গানজা ফ্যাব্রিকের উপর, আমার তো খুবই পছন্দ হয়েছে। সুন্দর না বলেন ওড়নাটা? একেবারে পুরোটায় কাজ করা, আর পাটটাও বেশ চওড়া। আমার কাছে তো খুবই পছন্দ হয়েছে এই জামাটা। এই ওড়নাটা এত সুন্দর ভরা আর ভারী কাজ করা, মনে হচ্ছিল এটা ওড়না না হয়ে যদি একটা শাড়ি হতো তাহলে কিন্তু দারুণ হতো। তো এই হচ্ছে ক্যাটালগটা। ক্যাটালগে যেরকম ছবি একেবারে কিন্তু সেরকম করেই বানানো ছিল ড্রেসটা। এগুলো কিন্তু ঈদের জন্য অর্ডার দেয়া না, অনেক আগেই অর্ডার দেওয়া ছিল, এখন এসেছে। কিন্তু মনে হচ্ছে এত গর্জিয়াস একটা ড্রেস ঈদের দিনও কিন্তু পরে ফেলা যায়। এবার আজকের দিনের থার্ড ড্রেসটা দেখাই, এটাই শেষ ড্রেস, 3টা ড্রেসই অর্ডার করেছিলাম। তো এটা হচ্ছে পাকিস্তানি মুশক ক্যাটালগের একটা লাক্সারি লনের ড্রেস, সাথে ছিল এটার সিল্কের খুব সুন্দর একটা ওড়না। তো এই ড্রেসটার সাথে যে ক্যাটালগের ছবিটা, ওটা কিন্তু প্যাকেটের সাথে আসেনি, আপু বলল যে ওটা হয়তো কোথাও হারিয়ে গেছে। যাই হোক, এই ড্রেসটাও খুবই সুন্দর ছিল, সিল্কের ওড়না, আর এটার সাথেও স্ট্রেট সালোয়ার ছিল, কিন্তু সালোয়ারের মধ্যে সুন্দর একটু কুচি কুচি করে কাজ করা। তো এই হলো পুরো ড্রেসটা। কিছুদিন আগেও কিন্তু কামিজগুলোর লেন্থ একটু ছোট ছিল, কিন্তু এইবার দেখলাম সবগুলো ক্যাটালগেই, মানে পাকিস্তানি ক্যাটালগগুলোতে কামিজের লেন্থ একটু বড় করে এসেছে, মানে মনে হয় লম্বা কামিজের চল আবার আসতে যাচ্ছে। তো যেহেতু নতুন নতুন কিছু জামা এসেছে আর আজকে দাওয়াতেও যাচ্ছি, চিন্তা করলাম এই নতুন ড্রেসটাই পরে ফেলি। তো ইফতার পার্টির জন্য আজকে এই যে এই ড্রেসটা পরেই রেডি হয়ে গেছি। আজকে ইফতারের আয়োজন করা হয়েছে আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ডের বাসায়। তো ওখানে সব বন্ধুবান্ধবরাই আসবে, খুবই ক্লোজ ঘরোয়া একটা পার্টি। তো ভাইয়ার বাসায় আমাদের বাসা থেকে যেতে খুব বেশি সময় লাগে না, আধা ঘন্টার মতোই লাগে। আর আজকে সকাল থেকেই ওয়েদারটা এত সুন্দর, মানে চারদিকে আলো ঝলমল করছে। সূর্য ডুবতে কিন্তু আর মাত্র আধা ঘন্টার মতোই বাকি, ইফতার হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। কিন্তু তারপরও চারদিকে একেবারে ঝকঝকা আলো, আর এরকম সুন্দর ওয়েদার থাকলে কিন্তু রাস্তাঘাট খুব ভালো লাগে। বৃষ্টিতে তো এই সৌন্দর্যগুলো দেখা যায় না, কিন্তু যখন এরকম একটু আলো বা ড্রাই ওয়েদার থাকে আমরা কিন্তু খুব এনজয় করি।
আজকে যেহেতু উইকডে ছিল, আমার হাজব্যান্ডের অফিস, ফারাজের স্কুল সবই কিন্তু খোলা ছিল। তো গাড়িতে আসতে আসতেও বেচারা মিটিং করছিল। তো আমরা আসতে আসতে মোটামুটি ইফতারের সময় হয়ে গেছে, এসেই সোজা খেতে বসে গেছি। তো খুব মজার একেবারে দেশি ট্রেডিশনাল ইফতার আয়োজন করেছিল ভাবি। আর ডিনারে ছিল হচ্ছে কাবুলি পোলাও। তো সবাই মোটামুটি খাবার নিয়ে বসে গেছি, আমরা তো সোজা ঢুকে খেতে বসে গেছি। আর ওদের বাসায় এই যে ছোট্ট জিজি, ফারাজ খুব এনজয় করেছে, যেহেতু আমাদের বিড়াল খুবই পছন্দ। আর জিজি কিন্তু খুবই ফ্রেন্ডলি একটা বিড়াল, সবার সাথেই মোটামুটি সে খুব মজা করে খেলছিল। আমাদের বিনি বেঞ্জি তো এত লাজুক, বাসায় কোনো গেস্ট এসে কখনোই ওদের দেখতে পারে না, কারণ বেল দেওয়ার সাথে সাথে তারা লুকিয়ে যায়। কিন্তু এই জিজি দেখলাম খুবই সাহসী, খুবই ফ্রেন্ডলি। বাচ্চারা তো একেবারে পাগল হয়ে যাচ্ছিল এত কিউট একটা বিড়াল দেখে। নর্মালি নিজের বয়সী কেউ না থাকলে ফারাজ কিন্তু খুব বিরক্ত হয় কোনো দাওয়াতে গিয়ে, কিন্তু আজকে সে এত খুশি এই বিড়ালটাকে পেয়ে, সারাক্ষণ ওর সাথেই সময় কাটিয়েছে। আজকেও রেডি হলাম, আরেকটা ইফতারের দাওয়াতে যাচ্ছি। আজকে অনেক বড় একটা ইফতার পার্টির দাওয়াত, অনেকগুলো বাংলাদেশি ফ্যামিলি একসাথে ইফতার করব আজকে আমরা। ইফতার পার্টিতে যাব বলে রেডি হচ্ছি। এই যে আমরা দুইজন হালকা একটা গ্রিন টাইপের ড্রেস পরলাম। এই ড্রেসটা আমার খুবই পছন্দের, গত বছর একবার পরেছিলাম আর আজকে পরলাম। তো পার্টিটা হচ্ছে মেইনলি আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা, ওরা সবাই মিলে অ্যারেঞ্জ করছে নিজেরাই সব। তো 5:15 বাজে, আজকে মনে হয় 6:15 ইফতার। তো বের হয়ে যাই আর ট্রাই করবো আপনাদের সাথে শেয়ার করতে পুরো ইফতার পার্টিটা কেমন ছিল। আজকের ইফতার পার্টির জন্য বেশ বড় একটা হল হায়ার করা হয়েছে, কারণ একসাথে আমরা অনেকগুলো বাংলাদেশি ফ্যামিলি আজকে ইফতার করব। বিদেশের মাটিতে এই ধরনের আয়োজন কিন্তু দারুণ লাগে, কারণ দেখা যায় এখানে সবাই ব্যস্ত, যে যার কাজে সবসময় একসাথে সময় করতে পারে না। কিন্তু এই ধরনের অনুষ্ঠান হলে হয় কি, অনেকগুলো মানুষের সাথে একসাথে দেখা হয়ে যায়, দেখা যায় অনেক নতুন বন্ধুও খুঁজে পাওয়া যায়। আর পুরাতন মানুষের সাথে তো দেখা হয়, খুব কিন্তু ভালো লাগে। তো এই যে কথা বলতে বলতে আমরা কিন্তু অলমোস্ট পৌঁছেই গেছি, সন্ধ্যা হতে অল্প একটু সময় বাকি। এখন আবার একটু একটু করে দিনও বড় হচ্ছে, এই জন্য কিন্তু এখনও চারদিকে বেশ ভালোই আলো দেখা যাচ্ছে। এই হলটাতে ইফতারের জন্য খুব সুন্দর আয়োজন করা হয়েছিল। পুরো হলটাকে দুইটা ভাগ করে একটা পাশে মহিলাদের বসার ব্যবস্থা করা হয়েছে, আর অন্য একটা সাইডে পুরুষরা বসেছিল। তো আমি গিয়ে এই যে মহিলারা যেখানে বসেছে এখানেই বসে পড়লাম, আর পর্দা যে দেয়া ওইটার ওই পাশেই বসেছে পুরুষরা। খুব সুন্দর বড় একটা ছিমছাম হল, আর এই যে ইফতারও কিন্তু চলে এসেছে। তো এখানে মোটামুটি সবাই ভলেন্টিয়ার, সবাই চেষ্টা করছিল যার যার পক্ষ থেকে যতটুকু কাজ করে হেল্প করা যায়। সবাই আমরা যার যার ইফতার নিয়ে বসে গেছি। একসাথে এতগুলো মানুষ ইফতার করে একসাথে নামাজ পড়া, একসাথে মোনাজাত করা, খুব সুন্দর একটা পরিবেশ ছিল কিন্তু ওই দিন। গত বছরও কিন্তু খুব সুন্দর করে এই ব্রিটিশ বাংলাদেশি হেভারিং সোসাইটির ইফতার পার্টিটা করা হয়েছিল। ওই ব্লগটাও কিন্তু আছে আমার চ্যানেলে। আমরা যদিও হেভারিংয়ে থাকি না, কিন্তু আমার হাজব্যান্ডের সব বন্ধুবান্ধবী হচ্ছে এই এরিয়াতে থাকে। তো এই কারণে এইখানকার কিছু হলেই আমরা এমনিতেই চলে আসি বন্ধুদের টানে। ওই দিনের ইফতারেও কিন্তু একেবারে ট্রেডিশনাল বাংলাদেশি ইফতারের আইটেমগুলিই ছিল। ছোলা বুট, পেঁয়াজু, বেগুনি, সামোসা, খিচুড়ি সব কিছুই কিন্তু ছিল ইফতারের প্লেটে। ইফতারের পর নামাজ শেষ করে দেখা যায় সবাই খোঁজে কখন এক কাপ ভালো চা পাওয়া যাবে। তো ওই দিনও কিন্তু ইফতারের পর খুব সুন্দর চায়ের ব্যবস্থা ছিল। এই মজার চা নিয়ে আরও কিছুক্ষণ সবার সাথে খুব মজা করে আড্ডা দিয়েছি। বড়দের সাথে সাথে বাচ্চারাও কিন্তু ওই দিনের ইফতার পার্টিটা খুব এনজয় করেছে। এত বড় একটা হলে এত সুন্দর একটা ইফতারের আয়োজন করা হয়েছে। অনেক অনেক বাচ্চারা এই যে কি সুন্দর ছোটাছুটি করছে চারদিকে ওরা। এই ধরনের আয়োজনগুলোতে একটু একটু আসতে আসতেই কিন্তু ওরা দেশীয় কালচারের এই ছোট ছোট জিনিসগুলো একটু একটু করে শিখবে। এটা চিন্তা করেই আমার কাছে খুব ভালো লাগছিল। ইফতার পার্টি বা অন্য যে কোনো অনুষ্ঠানই হোক, এই বিদেশের মাটিতে বসে নিজেদের কালচারের এই ছোট ছোট পর্বগুলো কি করে আমরা পালন করি, সেটাই আমি ছোট করে একটু তুলে ধরতে চেষ্টা করেছি আমার এই ব্লগে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।